নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন ডিডি কলকাতা ওয়ান, দেশ দুনিয়া কলকাতার নতুন এপিসোড। প্রথমেই বলে রাখি, আপনারা যারা নিয়মিত এই চ্যানেল দেখছেন তাদের একটা সুখবর দিই। গত 2 মাসের প্রচেষ্টা এবং আপনাদের সঙ্গে থাকার কারণে আমাদের 2 মাসের মধ্যে প্রায় 5,000 সাবস্ক্রাইবার হয়েছে। সুতরাং আপনারা যদি সঙ্গে না থাকতেন, আপনারা না দেখতেন, তাহলে এই সাফল্য এত দ্রুত আসতো না। দ্বিতীয় কথা হচ্ছে, এই ইউটিউব চ্যানেলের পেছনে না আছে কোনো রাজনৈতিক মদত, না আছে কোনো এক্সটার্নাল অর্থ সাহায্য, একেবারেই নিজের প্রচেষ্টায় এবং বন্ধুবান্ধবের পরামর্শে আমি এই চ্যানেলটি করছি। সুতরাং আপনারা সিরিয়াস আলোচনা, ভালো আলোচনা, সত্যি কথা শোনার জন্যে যারা এই চ্যানেলটি নিয়মিত দেখছেন, দর্শকরা বা যারা প্রথমবার দেখছেন, তারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। তবেই আমারও উৎসাহ বাড়বে এবং আমি এই চ্যানেলটা সপ্তাহে যে 3 দিন আমাদের ভিডিও ডাউনলোড করে আপনারা দেখতে পান, মঙ্গল, বৃহস্পতি এবং শনি নিয়মিত দেখতে পাবেন। এবার আসি আজকের বিষয়ে। আজকের আমাদের আলোচনার বিষয় সেই একই, ইসরায়েলের সাথে ইরানের যে কনফ্লিক্ট বেঁধেছে, যে সংঘাত বেঁধেছে, যেভাবে ইসরায়েল গিয়ে বম্বিং করছে, এমনকি নিউক্লিয়ার টার্গেটের ওপরেও বম ফেলছে ইরানের, উল্টো দিকে ইরান পাল্টা মিসাইল ফেলছে। এই প্রেক্ষাপটকে সামনে রেখে ইসরায়েল 2023 সালের 7ই অক্টোবরে যেভাবে গাজাকে আক্রমণ করেছিল, আপনারা জানেন যে হামাসের লোকেরা ইসরায়েলের মধ্যে ইসরায়েলের নাগরিকদের অ্যাবডাকশন করে এবং তাদের ছাড়ার পণবন্দি করে, তাদের ছাড়া হয়নি এবং তার বিনিময়ে ইসরায়েল গাজা আক্রমণ করে এবং হামাসদের দখলে গাজা রয়েছে। সুতরাং সাধারণ নাগরিকদের ওপরে আস্তে আস্তে তারা চাপ বাড়াতে থাকে, এয়ার স্ট্রাইক করে, বম্বিং করে, ট্যাঙ্ক ঢোকা ইত্যাদি যা যা করার করেছে। এই বিষয়ে আলোচনা করব। তার আগে প্রথমেই বলে নিই, আমাদের এই চ্যানেল কখনো এই যুদ্ধ, মানুষ হত্যা সমর্থন করে না। আমরা চাই আলাপ আলোচনার মধ্যে সংঘাতের অবসান হোক। একথা সত্যি, ইসরায়েলের যে জিউ অর্থাৎ তাদের যে প্রাইড দিয়ে নেতানিয়াহু দাঁড়িয়েছে, তিনি বাস্তবত্বে একজন সন্ত্রাসী নেতা বলা চলে। উল্টো দিকে ইরানের যে খেমেনি শাসন চলছে, তা যেভাবে মুসলিমদের স্বাধীনতা, বিশেষ করে নারী স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করেছে, কয়েকজন মহিলাকে ফাঁসি দিয়েছে, অত্যাচার করেছে, এই দুটোরই আমরা এবং এই চ্যানেল তীব্র বিরোধী। এইবার আসি মূল প্রসঙ্গে। আপনারা সকলেই দেখেছেন গত কয়েকদিন ধরে একটি ব্যালিস্টিক মিসাইল ইরানের, যেটা ইসরায়েলের হসপিটালের ওপর পড়ে এবং আগুন ধরিয়ে দেয়। সরাসরি ইসরায়েল যুদ্ধ অপরাধী বলে ইরানকে দাগিয়ে দিয়েছে। কিন্তু আমরা যদি উল্টো দিকে তাকাই, 2023 সালের 7ই অক্টোবর থেকে আজকে জুন মাসের 21 তারিখ হয়ে গেল, কিভাবে গত 1.5 বছর ধরে ইসরায়েলের শক্তি, নেতানিয়াহু একেবারে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কত হসপিটাল গুড়িয়ে দিয়েছে, কত সাংবাদিককে মেরেছে, তা নিয়ে ওয়েস্টার্ন মিডিয়ার হাউতাস আলোচনা, ওয়ার ক্রাইম ডিক্লেয়ার করার কথা কিন্তু আমরা কখনো একবারও শুনিনি। আজকে ইসরায়েলের যে সাধারণ মানুষ, তাদের পাশে দাঁড়িয়ে বলছি, যারা এই যুদ্ধ বিরোধী, যারা নেতানিয়াহুদের বিরোধী, আমরা তার পাশে আছি, তাদের সমর্থন করি। কিন্তু ইসরায়েলের মানুষ তাদের এই দেশটা হওয়ার পর 77 বছর ধরে মনে করত যে তারা এমন একটা আয়রন ডোমের সুরক্ষিত ব্যবস্থার মধ্যে আছে, তাদের সরকার, তাদের জীবন, তাদের নিরাপত্তা সমস্ত কিছু এমনভাবে তৈরি করেছে, তাদের মতো নিরাপদ জীবন আর হয় না। যে কারণে যখন খুশি ইসরায়েল গিয়ে গাজাকে ধ্বংস করেছে, প্যালেস্তাইনের অন্য অংশে বোমা ফেলেছে, সিরিয়ায় ফেলেছে, জর্ডানে ফেলেছে, আশপাশের মুসলিম কান্ট্রিদের একেবারে সন্ত্রস্ত করে রেখেছে বিভিন্ন সময় এবং কথায় কথায় সন্ত্রাসী অভিযোগ তুলেছে এবং আজও একইভাবে সন্ত্রাসী অভিযোগ ইরানের বিরুদ্ধে তুলছে। বস্তুত এই জিউ বা ইহুদিরা সারা পৃথিবীর সবচেয়ে উন্নত জাত।
কার্ল মার্কস জিউ ছিলেন, আজকে নম চমস্কিও জিউ, আলবার্ট আইনস্টাইন জিউ ছিলেন, আবার নেতানিয়াহু জিউ। আমরা জানি পৃথিবীর জর্জ সোরেস, যিনি অন্যতম ধনকুবের, বিভিন্ন বড় বড় ব্যাংকার, সব জিউদের হাতে। অর্থাৎ মানব সভ্যতা, যে সভ্যতা গত 150 বছরে অতি দ্রুত অগ্রসর হয়েছে বিজ্ঞানে, অর্থনীতিতে, অন্য ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ইহুদিদের বিরাট অবদান রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। উল্টো দিকে ইসরায়েলের ওই ছোট্ট ভূখণ্ডে মানুষ এতদিন ধরে অদ্ভুতভাবে, আমি দেখতাম ভিডিওতে, যখন গাজা স্ট্রিপে বম্বিং হচ্ছে, এই 23-এর আগেও একাধিকবার তারা আক্রমণ করত, তখন পাহাড়ের ওপর বসে ইসরায়েলের লোক তারা উপভোগ করতো, যেন কোনো দূরদৃষ্টি একটা দৃশ্য দেখছে সুন্দর। এমন ঘটনা ঘটেছে, যখন গাজা স্ট্রিপে রীতিমতো এয়ার স্ট্রাইক হয়েছে দিনের পর দিন, তখন ট্যুরিস্টদের নিয়ে যাওয়া হয়েছে জাহাজে করে, কেমন করে বম্বিং করা হচ্ছে দেখার জন্য। আজকে এই সময় আমরা যখন এই কথা বলছি, তখন সেই মুহূর্তে পর্যন্ত, অর্থাৎ এটা শুক্রবারের ঘটনা, 56 জনকে এয়ার স্ট্রাইক করে প্যালেস্তাইনের ওই গাজা স্ট্রিপে খুন করেছে নেতানিয়াহুদের সরকার। এ পর্যন্ত সরকারিভাবে গাজা স্ট্রিপে মারা গেছে প্রায় 56,000 মানুষ, 200 ডাক্তার মারা গেছেন। ইউএনওর হসপিটাল, একটা হসপিটালে মিসাইল ফেলেছে বলে তাদেরকে ওয়ার ক্রিমিনাল বলে ডিক্লেয়ারের কথা বলছে আজকে আমেরিকার প্রশাসনের এক অংশ, এবং ইসরায়েল, তার সাথে ইউরোপের কিছু দেশ। উল্টো দিকে গাজার 94টা হাসপাতালকে ধ্বংস করা হয়েছে, 94, এবং তাতে 427 বার বোমা ফেলা হয়েছে, 427। তার মধ্যে চাইল্ড হসপিটাল, আল নাসের চাইল্ড হসপিটাল, ইউরোপিয়ান চাইল্ড হসপিটাল ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমরা যখন এই আলোচনা করছি, গতকাল গাজার একটি হসপিটাল, নর্থ গাজায়, সেখানে কামান দাগা হয়েছে। এই খবর কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া, আমাদের সাধারণ মিডিয়া, সাধারণ সংবাদ মাধ্যমে আসেনি। মাঝে মধ্যে ছবি বেরোয় ঠিকই, কিন্তু আপনি যদি ভাবেন, তুলনা করেন, যে ভয়ঙ্কর অত্যাচার গত 1.5 বছর ধরে গাজার মানুষকে ধ্বংসস্তূপে পরিণত করতে দেওয়ার মধ্যে দিয়ে হয়েছে, সে ঘটনা সাধারণ সংবাদ মাধ্যম, পৃথিবীর সাধারণ মানুষ, আমেরিকান, ইউরোপিয়ান, অর্থাৎ ইউকে, ফ্রান্স, জার্মান, অন্যান্য দেশ যাদের আমরা তথাকথিত সুসভ্য বলি, তারা কখনো সেভাবে আলোচনা করেনি। হ্যাঁ, আমরাও, আমাদের দেশের মানুষ, নরেন্দ্র মোদী, তিনিও আলোচনা করতে দেননি, কারণ আমরা এর আগের একটি এপিসোডে আলোচনা করেছি কিভাবে ভারতের পররাষ্ট্রনীতি প্যারাডাইম শিফট হয়ে ইসরায়েলের দিকে চলে গেছে আদানি স্বার্থ রক্ষা করার জন্য। 2014 সালের আগে গাজা স্ট্রিপে যদি আক্রমণ হতো, আমরা তার নিন্দা করতাম, আর এখন এই ব্যাপারে যখন ইউএন রেজলিউশন আছে, সেই রেজলিউশনে ভুটানের মতো দেশ, তারা পর্যন্ত নিন্দা প্রস্তাব নেয়, ভারত তখন বহিষ্কার করে, থাকে না, অ্যাবস্টেন করে। এই আমাদের নীতি। আজকে ইসরায়েলের মানুষ বুঝতে পারছে যে কি অবস্থা দাঁড়ায়। আজকে ইরানের ব্যালিস্টিক মিসাইল ফাতাহা যখন আয়রন ডোম ভেদ করে কিয়দাংশ, 5 থেকে 10% হয়তো ব্যালিস্টিক মিসাইল বিভিন্ন আয়রন ডোম ভেদ করে 1,500 কিলোমিটার দূরে গিয়ে হিট করছে তাদের স্টক এক্সচেঞ্জে, সাধারণ বাড়িতে, এই প্রথম মুহুর্মুহু সাইরেন বেজে উঠছে। এই প্রথম ইসরায়েলের মানুষ প্রাণ ভয় দৌড়চ্ছে। এই প্রথম ইসরায়েলের মানুষ বাংকারে আশ্রয় নিচ্ছে, রাতে ঘুমোতে পারছে না। এই প্রথম নেতানিয়াহুকে দেখতে যাচ্ছে যে ভাঙা বাড়ির তলায় ডেব্রিসে গিয়ে মানুষকে দেখতে। তাদের কিন্তু গত 1.5 বছর ধরে মনে হয়নি গাজার মতো একটা অংশকে কিভাবে বোমা মেরে 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 ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছে, কিভাবে প্রতিদিন শিশু হত্যা হয়েছে, নারী হত্যা হয়েছে। 221 জন সাংবাদিক দেশ বিদেশের, তাদের মূলত তার মধ্যে প্রায় 200 জন টিভি ক্রিউ, তাদেরকে এয়ার স্ট্রাইক করে প্রিসিশন বম্বিং করে মারা হয়েছে। প্রতিদিন সাংবাদিক মারা গেছে, এবং তাতে শুধু প্যালেস্তাইনের সাংবাদিক নয়, আরব ওয়ার্ল্ডের সাংবাদিক নয়,
তাতে মারা গেছে এমনকি পশ্চিমী দুনিয়ার সাংবাদিক, তাতে মারা গেছে CNN এর সাংবাদিক মারা গেছেন, তাতে একাধিকবার মারা গেছেন আল জাজিরার সাংবাদিক। সেই নিয়ে কিন্তু কারুর চোখের জল সেভাবে পড়েনি। আজকে ইসরায়েলের মানুষকে বুঝতে হবে, আমি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে দিয়ে বোঝাতে চাইছি যে ইসরায়েলের মানুষেরকে বুঝতে হবে যে যুদ্ধ কত ভয়ঙ্কর হতে পারে। এই প্রথম এক একটা সাইরেন বাজছে, তারা ঘুমোতে পারছে না। এই প্রথম তারা বাংকারে আশ্রয় নিচ্ছে, খাদ্যের জন্য দৌড়াদৌড়ি করছে, এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, দেশ থেকে পালাতে দেওয়া হচ্ছে না। আর এই ইসরায়েল যখন পাশের দেশগুলোর উপর অত্যাচার করেছে তখন কিন্তু তারা ভাঙেনি। কালকে একটা অত্যন্ত জঘন্য ঘটনা, হসপিটালের উপর দুদিন আগে মিসাইল ফেলেছিল। শুক্রবার দিন নামাজের পরে তেহরানে হসপিটালের উপরে মিসাইল ফেলা হয়েছে। এই এক চোখ বন্ধ করে আমরা কতকাল থাকব? মুসলিম সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী বলে, এবং উইপেন অফ মাস ডিস্ট্রাকশন, তারা নিউক্লিয়ার বম বানিয়ে ফেলেছে। নিউক্লিয়ার অ্যাটমিক এনার্জি কমিশন বলছে তারা বানাতে পারেনি, ইউএন এর এজেন্সি বলছে বানাতে পারেনি, আমেরিকান সিকিউরিটির যিনি হেড তুলসী গাবার্ড তিনি বলছেন তারা বানাতে পারেনি, আর নেতানিয়াহু বলছে বানিয়ে ফেলেছে, ঠিক যেভাবে সাদ্দাম হুসেনকে বলা হয়েছিল। আপনারা বোধহয় জানেন না, এই ইসরায়েলের সাথে শাহর আমলে দারুণ সম্পর্ক ছিল ইরানে, কারণ শাহ তার বিলাস ব্যসনে লিপ্ত থাকতেন, ইসরায়েল ভালো ব্যবসা করত। এমনকি যখন ইরাকের সাথে সাদ্দাম হুসেনের সাথে যুদ্ধে জড়িয়েছিল তখন ইসরায়েল নানাভাবে ইরানকে সাহায্য করেছিল। কিন্তু খামেনি শাসন ক্ষমতায় আসার পরে ইসলামিক রেভলিউশন, তাদের কট্টর মুসলিমপন্থী রেভলিউশন, ভালো এবং মন্দ সেই বিষয়ে আলোচনা করার আগে যেটা বলা হোক, এই কট্টরপন্থীরাই কিন্তু একসময় ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করেছিল, ঠিক যেভাবে ওসামা বিন লাদেনকে বাড়িয়ে তুলেছিল একসময় আমেরিকা। ঠিক এইভাবে শাহর বিরুদ্ধে যখন ইরানে বিপ্লব হলো তখন ইরানের এই বিপ্লবের পরবর্তীকালে এই ইসলামিক রেভলিউশনারিদের ইসরায়েল সাপোর্ট করেছিল। কিন্তু গত 30 বছর ধরে শত্রু খুঁজতে খুঁজতে ইসরায়েল এমন জায়গায় চলে গেছে যে আজকে ইরানকে আক্রমণ করতে তারা দ্বিধাবোধ করছে না। এর ফলটা কোথায় দাঁড়াবে? আজকে থেকেই সারা বিশ্বে ত্রাহি ত্রাহি রব উঠেছে। আপনি কলকাতার দোকানে, বাজারে, সেলুনে, হাটে, বাসে, ট্রামে যান, সবাই আতঙ্কিত যে জ্বালানি তেলের দাম, পেট্রোল ডিজেলের দাম বাড়বে। অলরেডি $77 পার ব্যারেল অতিক্রম করতে চলেছে। আমি আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আন্তর্জাতিক যারা বিজনেস খবর করে দেখছিলাম, তারা আশঙ্কা প্রকাশ করছেন $110 এমনকি $150 দাঁড়াতে পারে। অর্থাৎ বিশ্ব বাজারে একটা তেলের সংকট, গ্যাসের সংকট ভয়ঙ্করভাবে হবে। তাতে লাভ হবে কাদের? লাভ হবে আরব দুনিয়া, সৌদি আরবের কিছু লাভ হবে। আর সৌদির রাজারা আপনারা জানেন আমেরিকা তাদের প্রোটেকশন দেয়, ফলে তারা বিলাস ব্যসনের মধ্যে থাকবে, আর সাধারণ মানুষ মারা যাবে যুদ্ধের মধ্যে দিয়ে। সাধারণ মানুষ মারা যাবে গাজায়। একবারও তার জন্যে সৌদির বা আরব দুনিয়ার লোকেরা চোখের জল হয়তো ফেলছে, শাসকরা কি ফেলছে জানি না, শাসকরা ফেলছে কিনা। যেভাবে গাজাকে গুড়িয়ে দেওয়া হয়েছে সে নিয়ে পশ্চিমী মিডিয়া ইউএন রেজলিউশন নিয়েছে, ইসরায়েল গ্রাহ্যই করেনি। ইসরায়েলের হাতে অ্যাটম বোম আছে সবাই জানে, কিন্তু আন্তর্জাতিক অ্যাটমিক কমিশনকে তারা ভিজিটই করতে দেয়নি তাদের দেশ। এতটাই জিউদের ক্ষমতা, কারণ আমেরিকার একটা বড় রাজনীতি জিউসরা নিয়ন্ত্রণ করে। বার্নি স্যান্ডার্সের মতো ডেমোক্রেট দলের সমর্থক একজন ইন্ডিপেন্ডেন্ট এবং 4 বারের ভোটে জেতা সেনেটর বলুন আর নোম চামস্কি বলুন, তারা সকলেই জাতিতে জিহুদি, তাদের কথা কিন্তু সেভাবে আমেরিকার লোকে শোনে না। শোনে কাদের? অর্থ ধনী প্রতিপত্তি সম্পন্ন জিউদের কথা। তারাই আমেরিকাকে নিয়ন্ত্রণ করে। আমেরিকার এই যুদ্ধে জড়ানোর জন্যে নেতানিয়াহু, ভীত নেতানিয়াহু, বারবার সাইরেন বেজে ওঠা তেল আবিবের নেতানিয়াহু, বারবার মানুষের দৌড়াদৌড়ি এবং বিক্ষোভে সন্ত্রস্ত নেতানিয়াহু, বারবার সাধারণ মানুষের
যে আত্মবিশ্বাস ছিল আমাদের কিছুই হবে না, কোনোদিনই কিছু হবে না, তখন যখন তারা বুঝতে পারছে যে নেতানিয়াহু তাদের প্রোটেকশন দেওয়ার কথা বলে মিথ্যে কথা বলেছে এবং আমেরিকাকে মাদার অফ অল বম্ব ফেলার জন্য বারবার বলছে ইরানের মিসাইল যেখানে নিউক্লিয়ার বেস সেখানে, তখন নেতানিয়াহু একটাই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা যাতে বোমা ফেলে। কাল অর্থাৎ শুক্রবার বুশার নিউক্লিয়ার ফেসিলিটি ইরানের বোম ফেলা হয়েছে। রাশিয়া অলরেডি বলেছে আমাদের সায়েন্টিস্ট ওখানে কাজ করছে, কিন্তু যতটা পরিমাণে অভিঘাত সৃষ্টি করার কথা পারেনি। এবং শুক্রবারের নামাজের পরেও আলী খেমেইনি বলেছেন যে আমরা কোনোভাবেই মাথা নত করব না। যদিও ইউনিয়নের বিভিন্ন দেশের ফরেন মিনিস্টারের সাথে ইরানের ফরেন মিনিস্টারও উল্টো দিকে কথাবার্তা বলতে শুরু করেছেন যে কি করে ডিএসকেলেট করা যায়। কিন্তু আমরা বলতে চাই এই চ্যানেলের মাধ্যমে, যেভাবে দিনের পর দিন গাজার মানুষ মারা গেছে, সেটা যেরকম ইসরায়েলের নেতানিয়াহু এবং তার সমর্থক যারা কট্টর জিউ এবং যারা মুসলিমদের মারাটাকেই মনে করে একটা বড় কাজ, তাদেরকে ইলোপ করে দাও, পৃথিবী থেকে জাতকে ধ্বংস করে দাও, তারা আজকে ইরানের এই আক্রমণে সবক শেখা দরকার। ইরানের মানুষের হৃদকম্প হচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, এটা যদি আজকে নেতানিয়াহু না বোঝেন তাহলে এই বিশ্বর যে শান্তি সেটা চরমভাবে বিঘ্নিত হবে। এবং গাজা স্ট্রিপের 94টা হাসপাতাল 724 বার বোমা ফেলে 200 জন ডাক্তার এবং 374 জন মেডিকেল স্টাফকে মেরে ফেললেও পৃথিবীর মানুষের টনক নড়ে না। কিন্তু তেল আবিবে একটা মিসাইল ফেলা হয়েছে হসপিটালের ওপরে, তাতে সারা বিশ্ব যখন হাঁ করে তাকিয়ে রয়েছে, এমনকি আমাদের কলকাতার আনন্দবাজার কাগজে পর্যন্ত সেটা হেডলাইন হচ্ছে। আপনারা বুঝুন যুদ্ধ অপরাধী কারা, যুদ্ধ অপরাধী সন্ত্রাসী হিসেবে নেতানিয়াহুদের বিচার হওয়া উচিত আজকের দিনে। আমরা আবারও বলছি এই হানাহানি আক্রমণ বন্ধ হোক, সাধারণ মানুষের স্বার্থে বন্ধ হোক। এবং আমেরিকা যারা গত বছর পর্যন্ত $22 বিলিয়ন ইসরায়েলকে অস্ত্র সাহায্য করেছে, তারা রয়েছে এই যুদ্ধের পেছনে। তারা তাদের স্বার্থ প্রতিবার নিজেদের স্বার্থ দেখে। ও মোদি যতই বলুন না কেন যে আমরা নিজেদের আলোচনা করে পাকিস্তানের সাথে যুদ্ধ বন্ধ করেছি, আর ততবারই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন না আমরাই যুদ্ধ বন্ধ করেছি। আমেরিকান ফার্স্ট এই নীতিতে ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করে। ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভর করছে এই যুদ্ধ এবং গতি প্রকৃতি কোন দিকে যাবে। আর ইসরায়েলের সাধারণ মানুষ আজকে বুঝতে পারছে যুদ্ধ কাকে বলে। বন্ধ হোক এই রক্তক্ষয়ী যুদ্ধ। আপনারা সকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। ভালো থাকবেন। আশা করি দ্রুত এই যুদ্ধ বন্ধ হবে, সাধারণ মানুষের মৃত্যু হানাহানি বন্ধ হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন।